বন্ধুরা, ভাবুন তো, একটা দেশ আছে যেটার ভৌগোলিক মানচিত্রের কোনো শেষ নেই। হাজার হাজার দ্বীপ ছড়িয়ে আছে সমুদ্র জুড়ে। পাহাড়, আগ্নেয়গিরি, ঘন অরণ্য, আবার সমুদ্রের ঢেউ, সব মিলে যেন প্রকৃতির এক বিশাল খেলার মাঠ। এটাই ইন্দোনেশিয়া। কিন্তু বন্ধুরা, ভেবে দেখেছেন কি, এত বিশাল দ্বীপের দেশে সরকার কিভাবে সবাইকে একত্রে রাখে, কিভাবে শাসন চালায়? আজকের কাহিনীতে আমরা জানব ইন্দোনেশিয়ার ভূগোল, তার সাংস্কৃতিক ঐতিহ্য, ঐক্যর রহস্য আর সরকার চালানোর কঠিন বাস্তবতা। বিশ্বাস করুন, গল্পের শেষে ইন্দোনেশিয়ার প্রতি আপনার শ্রদ্ধা অনেক গুণ বেড়ে যাবে। ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ দেশ। এখানে প্রায় 17,000-এর বেশি দ্বীপ রয়েছে। আপনারা চিন্তা করেন, 17,000-এরও বেশি দ্বীপ রয়েছে, আর তার মধ্যে মাত্র 6,000 দ্বীপের মানুষ বসবাস করে। বড় বড় দ্বীপগুলোর মধ্যে জাভা, সুমাত্রা, বর্নিও, সুলাওয়েসি আর নিউ গিনি খুবই পরিচিত। এই ভৌগোলিক বৈচিত্র্য ইন্দোনেশিয়াকে প্রকৃতির এক অনন্য সৃষ্টিতে পরিণত করেছে। কল্পনা করুন, আপনি যদি রাজধানী জাকার্তা থেকে কোনো প্রত্যন্ত দ্বীপের গ্রামে যেতে চান, তাহলে হয়তো বিমান, তারপর জাহাজ, তারপর ছোট নৌকা পর্যন্ত বদলাতে হবে। এক দেশের ভেতরে ভ্রমণ করতে মনে হবে যেন বিদেশ সফরে বেরিয়েছেন। এই দেশকে বলা হয় আগ্নেয়গিরির দেশ, কারণ ইন্দোনেশিয়া বসে আছে রিং অফ ফায়ার নামের ভূমিকম্প ও আগ্নেয়গিরির বেল্টের উপরে। সক্রিয় আগ্নেয়গিরির সংখ্যা এখানে প্রায় 130, ফলে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সুনামি এসব প্রায়ই ঘটে। 2004 সালের ভয়াবহ ভারত মহাসাগরের সুনামি তো এখানেই শুরু হয়েছিল, আচেহ প্রদেশ থেকে। কয়েক লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই বিপর্যয়ে এইসব প্রাকৃতিক দুর্যোগ সরকারের জন্য ভয়ানক কঠিন এক পরীক্ষা। এখন আসি শাসনের কথায়। ভাবুন তো, একটি সরকারকে 17,000 দ্বীপের প্রতিটায় প্রশাসন চালাতে হয়। প্রতিটা দ্বীপের ভাষা, সংস্কৃতি, জীবনযাত্রা আলাদা। কোথাও পাহাড়, কোথাও জঙ্গল, কোথাও আবার সমুদ্রপথ। যাতায়াত কঠিন, ঝড়-ঝাপটা লেগেই থাকে। এসবের ভেতরে আইন শৃঙ্খলা বজায় রাখা সত্যিই এক মহাকাজ। একজন জাভার মানুষ আর একজন বর্নিওর মানুষ আলাদা ভাষায় কথা বলেন, তবুও সরকারকে সবাইকে এক জাতীয় পরিচয়ে একত্রে রাখতে হয়। এই একত্রতার মূল রহস্য লুকিয়ে আছে যাদের জাতীয় স্লোগানে ভিন্ন হলেও আমরা এক। এই কথাটাই ইন্দোনেশিয়ার জাতীয় শক্তি। একজন বালির হিন্দু, একজন অচেহর মুসলিম, আর একজন পাপুয়ার খ্রিস্টান। তারা ধর্মে ভিন্ন হলেও জাতীয় পতাকার নিচে তারা এক। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলো ইন্দোনেশিয়া। প্রায় 23 কোটি মুসলমান এখানে বসবাস করেন। কিন্তু বিস্ময়কর বিষয় হলো, তাদের ইসলাম খুবই সহনশীল, শান্তিপূর্ণ আর স্থানীয় সংস্কৃতির সাথে মিশে গেছে। রমজান মাস এলে গোটা দেশ আলোয় ভরে ওঠে। ছোট গ্রামের মসজিদ হোক বা জাকার্তার বিশাল মসজিদ, সবখানে সৃষ্ট হয় অপূর্ব পরিবেশ। আর ঈদের সময় পুরো জাতি উৎসবে মেতে ওঠে। এখানকার মুসলিম সংস্কৃতি প্রমাণ করে কিভাবে ধর্ম আর দেশপ্রেম সুন্দরভাবে এক সূত্রে বাঁধা থাকতে পারে। রাজনীতির দিক থেকেও দেশটি বিশেষ। ইন্দোনেশিয়া গণতান্ত্রিক প্রজাতন্ত্র। জনগণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচন হন। কিন্তু এত বৈচিত্র্যময় জনগোষ্ঠীর মাঝে গণতন্ত্র চালানো সহজ নয়। দূরবর্তী পাপুয়া প্রদেশের মানুষ ভাবে সরকার তাদের উপেক্ষা করে, আর জাকার্তা বা জাভার মানুষ উন্নত সুবিধা পায়। এই অসমতা দূর করাই সরকারের সবচেয়ে বড় দায়িত্ব। ভৌগোলিক অবস্থানের জন্য ইন্দোনেশিয়ার বিশেষ গুরুত্ব আছে। প্রশান্ত মহাসাগর আর ভারত মহাসাগরের মাঝামাঝি অবস্থান করায় এটি বাণিজ্যর এক গুরুত্বপূর্ণ দ্বার। তেল, গ্যাস, কয়লা, পাম অয়েল এসব প্রাকৃতিক সম্পদ দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে। তবে দুর্নীতি, দুর্যোগ আর অবকাঠামোর দুর্বলতা তাদের পথ রোধ করে। ইন্দোনেশিয়ার আরেক বড় সমস্যা হলো অবকাঠামো। এতগুলো দ্বীপের মধ্যে সেতু, রাস্তা, বিদ্যুৎ পৌঁছে দেওয়া সরকারের জন্য বিশাল দায়িত্ব। রাজধানীর মানুষ যেখানে ভালো স্কুল কলেজে ভর্তি হতে পারে, দূরবর্তী দ্বীপে অনেক মেধাবী ছেলেমেয়ে সেই সুযোগ পায় না। এই বৈষম্য কমানোই সরকারের অবিরাম চেষ্টা। কিন্তু সব সমস্যার মাঝেও ইন্দোনেশিয়া সমৃদ্ধ সংস্কৃতির এক অনন্য উদাহরণ। বালির পর্যটন কেন্দ্র, যোগ্যতার রাজপ্রাসাদ,
বুরুবুদুরের বৌদ্ধ মন্দির সবই বিশ্ব ঐতিহ্যের অংশ। এখানে সঙ্গীত, নৃত্য, পোশাক সব কিছুতেই রয়েছে অসাধারণ বৈচিত্র্য। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও স্থানীয় সংস্কৃতি দমে যায়নি, বরং ইসলাম আর স্থানীয় ঐতিহ্য মিলে এক সুন্দর মিশ্রণ গড়ে তুলেছে। ইন্দোনেশিয়ার মানুষ তাদের দেশকে ডাকে তানাহ আইর নামে, মানে পানি আর জমির দেশ। তারা জানে দ্বীপগুলো তাদের ভাগ করে দিলেও হৃদয়ে তারা এক। 2004 সালের সুনামির পর পুরো দেশ একত্রে আচেহ প্রদেশকে সাহায্য করেছিল। মুসলিম, হিন্দু, খ্রিস্টান কেউ ধর্ম দেখে পেয়েছিলে থাকেনি। এই ঐক্যই ইন্দোনেশিয়ার আসল শক্তি। তাহলে বন্ধুরা, ইন্দোনেশিয়া শুধু একটা দেশ নয়, এটা এক জীবন্ত উদাহরণ কিভাবে ভিন্ন ভিন্ন দ্বীপ, ধর্ম, ভাষা আর সংস্কৃতি এক পতাকার নিচে ঐক্যবদ্ধ থাকতে পারে। সত্যি কথা বলতে সরকার চালানো এখানে ভীষণ কঠিন। ভূমিকম্প, আগ্নেয়গিরির দুর্যোগ, বৈচিত্র্য সবই চ্যালেঞ্জ, কিন্তু এই জাতিকে শক্তিশালী করে রেখেছে মানুষের ঐক্য, সহনশীল ইসলামী সংস্কৃতি আর দেশপ্রেম। আর এ কারণেই ইন্দোনেশিয়া পৃথিবীর মানচিত্রে আজও উজ্জ্বল এক নক্ষত্র। আজকের গল্প শোনার পর নিশ্চয়ই আপনারা মনে হয়েছে ইন্দোনেশিয়া সত্যি এক বিস্ময়কর দেশ। আমাদেরও শেখা উচিত ভিন্নতার মাঝেও কীভাবে ঐক্য রক্ষা করা যায়। বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।